এই দেখো ভাত বসিয়েছি, এই দেখো বিছানা টান টান করে সোজা করে রেখেছি, এই দেখো আমার বর অফিস যাচ্ছে। টিপে টিপে বরসা পানি। আমার পছন্দের জন্য আমার পছন্দের বর। কি প্রবলেম জানো তো বন্ধুরা, কি বলবো। এই দেখো ভাত বসিয়েছি, এই দেখো বিছানা টান টান করে সোজা করে রেখেছি, এই দেখো আমার বর অফিস যাচ্ছে। বলছি কারণটা, বলছি এটা কেন বললাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। বিগ প্রবলেম নিয়ে ইন্ট্রোটা দিয়ে নিলাম, এবার আমার প্রবলেমটা বলি। মানে কন্টেন্টের অভাব। কি কন্টেন্ট দিয়ে শুরু করবো, কি দেখাবো। ওই এক ভাত রান্না করছি, তরকারি করছি, এই এক ঘর ঝাড় দিচ্ছি, কারণ বাড়ির বাইরে তো আমি বেরোই না, তোমরা দেখো। এবার ঘরটার মধ্যে চার দেয়ালে কি কন্টেন্ট পাই। এক এক সময় আমার কি মনে হয় বলো তো, এই যে যায় না টিনা লোহা বিক্রি, এরকম বলতে বলতে যায়, এরকম যেমন কন্টেন্ট বিক্রি, ছোট কন্টেন্ট বড় কন্টেন্ট, তাহলে না আমি তাই কিনে নিতাম। সত্যি বলছি, ভিডিও করার এই একটা জ্বালা। প্রথম কথা হচ্ছে ঘর এত আলোয় আলোকিত, আগেও বারবার এই কথাটা বলি, এরকম করে নিয়ে নিয়ে দেখি কোথায় গেলে পাবো আমি অন্ধকারটাকে খুঁজি। আর একটা হচ্ছে কন্টেন্ট। থার্ড প্রবলেম হচ্ছে আজকে তো এই রান্না করলাম, কালকে কি রান্না করবো। মানে জীবনের তিনটে প্রবলেম আমাকে ছাড়খাড় করে দিচ্ছে একদম। ওই জন্যই ফার্স্টেই আগে এটা বললাম, কি দেখাবো। এই দেখো ভাত করছি, এই দেখো বিছানা ঝেড়েছি। রোজ রোজই কি এগুলো দেখানো যায় না? রোজ রোজই কারো দেখতে ভালো লাগে তো রোজ রোজ এরকম দেখতে দেখতে লোকে দুধ চাই, এই একই জিনিস দেখাই। এবার নতুন জিনিস আমি খুঁজে পাই না। এই জন্য কন্টেন্টটা আমি ভাবি, যদি কন্টেন্ট বিক্রিওয়ালা যদি বিক্রি করতো না, আমি পার ডে কিনে নিতাম। কোনোদিন 5 টাকা, কোনোদিন 10 টাকা। ওই যে ভ্যানওয়ালাগুলো যায় না, হোলসেল 20 টাকা, হোলসেল 25 টাকা। উফ, এরকম হলে বোধহয় সবচেয়ে খুশি হতাম আমি। এখন সব কাজকর্ম করে রয়েছে, মানে এই ভাবতেই আমার 15 মিনিট চলে যাবে। আজকে একটু বেরোবো, একটা জিনিস আনবো। একটা দোকানে বলে রেখেছি, একটা বৌদির দোকানে। আসল বক্তব্যে বাড়াচ্ছি, এইটাও একটা কন্টেন্ট। যে কথাটা বলছি না, এটাও একটা কন্টেন্ট। একটা জিনিস আনবো। আমি ছোটো ছোটো জিনিসেই খুশি। আমার ওই সোনা ফোনা অত ভালো লাগে না, সেগুলো আমার সব গচ্ছিত তোলা আছে। আমার টুকটাক জিনিস ভালো লাগে, সেরকম টুকটাকে একটা জিনিস আনবো, তোমাদেরকে দেখাবো। আর টুকটাক জিনিস অর্ডার দেওয়া আছে, ওটা আমি করিনি। আমার পছন্দের জন্য আমার পছন্দের বর ওটা অর্ডার করেছে। ওটা বোধহয় 18 তারিখে আসবে। যদি আগে চলে আসে আগেই দেখাবো, আর পরে আসবে মানে দেখাবো নি, মোট কথা এই দুটো জিনিস দেখাবো। আর আমি আমার বরকে গিফট করছি, বরের মানে খুব প্রিয় এই জিনিসটা দেখাবো। 3টে প্যাক, 3টে দিচ্ছি, দেবো ওকে আমি, আর ও আমাকে ওটা দিচ্ছে। বাদ বাকি জিনিস তো দিয়েছে। যদি খুব পারি, যদি তাহলে পুজোর মার্কেটিংটা দেখাবো, কী কী কেনা হয়েছে শপিং। আর যদি না পারি তাহলে পরে পরে দেখাবো তোমাদের কাছে, ঠিক আছে। মানে এখন একটু সময় পাচ্ছি না, ঘরের বাইরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো, এই জন্য। আর সমস্তটাই তোমাদের বলেছি পুজোর পরে জানাবো, বলেছি মানে আমি ঠিক পুজোর পরে জানাবো। কথা আমার কাছে। তো চলো, এখনকার মতন এটুকু বললাম। তারপরে দেখি এরকম করে খুঁজে দেখি কি পাই তোমাদের কাছে বলার, দেখাবার। মানে এরকম করে দেখতে থাকবো, দেখতে দেখতে তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো, ঠিক আছে। কাজকর্মগুলো তো থাকতেই হবে, বলো। কাজকর্মগুলো করে নিই, ওগুলো আর কন্টেন্ট বানাচ্ছি না। এখন আমি ঘর ঝাড় দেওয়ার কন্টেন্ট করছি না। তো বন্ধুরা, এই ড্রেসটা নামানো ছিল, এটা পরেই চললাম। 10:30 মতন বাজে এখন। এসে স্নান ধান করবো। দেখো, এটা পুরোটা দেখানো যাচ্ছে না, আসছে না আর কি ক্যামেরাতে। এটা কখন নিয়েছিলাম বলো তো? পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম। এত পরে আরাম না, কি বলবো। সবজি দেখে নিয়েছিলাম, রেগুলার ইউজের জন্য খুব ভালো। কট সেট ছিল, নিচটাও এরকমই প্যান্টটা। তো যাই হোক, বেশি কথা না বলে চলো চলে যাই। এসে দেখাচ্ছি। বৌদির দোকানে যদি আনে সেটটা, তাহলে তোমাদের এনে দেখাবো। তো ঝটপট। আমি না সন্ধ্যেবেলাও যেতে পারতাম, কিন্তু সন্ধ্যেবেলার দোকানে এত ভিড় হয় না, আমার কোনো ভিড় ভাড়টার মধ্যে ভালো লাগে না। আমি বেশ একেলে সব কিনবো, এটাই আমার ভালো লাগে। বেশ মানে একান্ত ভাবে পাবো জিনিসগুলোকে, ওরকম ভাবে। একদিকে দেখছি, এদের কোনো ভালো লাগে না, জামজাট আমার ভালো লাগে না। তো বন্ধুরা, চলে এসছি, নিয়ে এসছি যেটা আনতে বলেছিলাম বৌদিকে, ওটা এনেছি। সঙ্গে আরো দুটো জিনিস এনেছি, তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখিয়ে দিই যেটা আনতে বলেছিলাম। এই দুটো পলা বাঁধানো নিলাম,
কলা বাঁধানো দুটো নিলাম, ভালো হয়েছে না? দেখো এটা একদম আমার হাতের মাপে, আমার হাতে না হতে চায় না কোনোদিন। এটা 22 সাইজের বললো, বেশ সুন্দর না ডিজাইনটা? ওই বৌদি আমাকে পছন্দ করে দিল। আর একটা শাঁখা বাঁধানো পরে নেব। এগুলো কেন নিলাম, কেন কি সোনারগুলো না সবসময় পরি না। আমার শাশুড়ি মা শাঁখা বাঁধানো পলা বাঁধানো বিয়ের পরে দিয়েছে, আর নোয়া বাঁধানো তো ওটা তো দিতেই হবে, দিয়েছিল। তো ওগুলো আমি পরি না, রেখে দিয়েছি। কেন জানো তো, আমার খুব ভয় করে এই সোনা টোনা করে ঘুরবো। আর আজকাল দিনকার ভালো না, আমি গলায় তো কিছু পরেই না। দেখো গলারটাও ইমিটেশনটা করলে সব তোলা আছে। এক এক সময় আমি এটাই ভাবি যে সোনার থেকে কি হয় বলো। আর আমার এরকম টুকটাক জিনিসই ভালো লাগে। আর একটা যেটা জিনিস দেখিয়ে দিই, বেশি কথা না বললে, এই যে এই দুটো আমি আনলাম, এই দুটো আনতে যাইনি যদিও। দেখো একটা ব্ল্যাক, এই একটা রেড, ভালো হয়েছে। এটা একটু বড়, এটা একটু ছোট। এ খুব অবাধ্য, নড়ে নড়ে যাচ্ছে, কিন্তু এটা বড়টা খুব বাধ্য। ও বড় তো, তাই ওকে দেখে শুনে রাখবি। এই খুব বাধ্য। এই দুটো নিলাম, এই দুটো কি পছন্দ হলো তাই নিয়ে নিলাম। কিন্তু কালোটার থেকে রেডটারই গ্লেজটা বেশি, ছোটোরই গ্লেজ বেশি। দেখো ভিডিওতে ওই ক্যামেরায় হয়তো অতটা উঠছে না, কালোটার থেকে রেডটারই গ্লেজটা বেশি। তো চলো আপাতত এই আনলাম। আর যেটা অর্ডার আমার বর করেছে, আমি চিন্ময়কে বললাম যে আমার এরকম ছোটো ছোটো জিনিস ভালো লাগে। আমি চাইনি, ছোটো ছোটো জিনিস ভালো লাগে। দেখো প্লেনের উপরে কি সুন্দর। তখন বলছে যে তুমি নেবে, তারপরে অর্ডার করেছি বলেই দিচ্ছি। হার ছোট, হারের মধ্যে চেনের মধ্যে এটা আসুক দেখি দেখাবো। আবার রাস্তার কি অবস্থা আমাদের এখানে, ট্রেন কী করে রেখেছে, মানে হাঁটা যাচ্ছে না। আর তেমনি গাড়ির জন্য স্কুল টাইম, তারপরে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, সব বাজার করছে, প্রচুর প্রচুর ভিড়। গেলাম আর এলাম না, একটু কথা বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসো, তোর সাথে দেখা হলে কথা বলি। 11টা বাজে চললো, যাই স্নান টান করি। হয়তো স্নান টান করে জীবাণুটা দিয়ে আসবো, বলতে পারছি না, একটা কথা দিতে পারছি। আমি ভাবলাম দেখো এগুলো আজকের মতো এগুলো একটা কন্টেন্ট তৈরি হলো। স্নান টান সেরে আবার তোমাদের সামনে চলে এলাম। কেন বলো তো, তখন ওই যে কানেরগুলো আর গলার বলছি, দেখছো উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় আমার মুখ দিয়ে। পলা বাঁধানোটা দেখালাম, আমি না দামগুলোই তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমি যখন স্নান করছি তখন হঠাৎ করে মনে হলো বাবা ওগুলো আমি দেখালাম, আমি তো বন্ধুদেরকে দামগুলো বললাম না, তাহলে এখন বলে দিই, ভুল সংশোধনটা করে দিই। ওটা আমার তখন বলতে ভুলেই গেছি। আমার জানো তো এরকম কথা বলতে বলতে না, আমি কথা খেয়েই হারিয়ে ফেলি, ভুলে যাই, তারপরে কত রকম উল্টোপাল্টা কথা বলে ফেলি। এটা আমার ডিজিজ বলতে পারো। তো আমি ভাবলাম যদি আবারও ভুলে যাই, ওই জন্য এখনই কথাগুলো বলতে চলে এলাম, যদিও অনেকখানি বেলা হয়ে গেছে জানো, 1:45 বাজে। তো চলো, যে জন্য ক্যামেরা অন করে ফেলেছি সেটা বলেই ফেলি। পলা বাঁধানোটা নিয়েছে 180 টাকা, আর ব্ল্যাক কালারের যে বড় কানেরটা সেটা নিয়েছে 55, আর যে রেড কালারের ছোটোটা সেটা নিয়েছে 50। তো এগুলো আমার ভীষণ পছন্দের, ঠিক দাম নিয়েছে গো, কম না বেশি আমি ঠিক জানি না, আমার পছন্দ হলো নিয়ে নিল। এগুলো নিয়ে নিলাম, দেখো নিয়ে নিল বলছি। যাই হোক, উফ বাবা আর পারি না, নিজেকে নিয়ে নিজে পারি না। তো আমার এগুলো আমার ভীষণ আসক্তি এগুলোর প্রতি, জানো, আমার সোনা ছেড়ে এগুলোর প্রতি আসক্তি। এই জন্য আমার শাশুড়ি মা আমাকে বলে তুই সোনারগুলো পরিস না, এগুলো কেন পরে থাকিস। যখনই দেখা হবে আমার সঙ্গে তখনই এরকম বলবে। তো উনি খুব একটা বেশি কিছু বলে না, উনি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। দিবানিদ্রা সেরে ব্যালকনিতে বসে আছি, আকাশের তারা গুনে, আর এখন আমি বৃষ্টির ফোঁটা গুনছি। মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এবারে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। মানে এই যে মানে এত গরম দিলে এরপরে বৃষ্টি চলছে, মানে যেটা আরম্ভ করছে ভগবান ভুলেই যাচ্ছে যে কখন ফুল স্টপটা দিতে হবে। আমাকে সবাই বলে, বিশেষ করে আমার বর বলে, চিন্ময় বলবে তুমি কথা বলতে থাকলে কোথায় ফুল স্টপ দিতে হয় জানো না, আমাকে বলে। এখন ভগবানই যখন এরকম ফুল স্টপ দিতে জানে না, তো আমার কি দোষ বলো। এখন আমি বৃষ্টির ফোঁটা গুনছি, ওই যে টিপ 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 বর্ষা পানি, এখন ওই টিপ টিপ বর্ষা পানি দেখছি। ঘরে যাব, ঘরে গিয়ে চা করব। ভাই এখনো ঘুমিয়ে আসে, দেখা যাচ্ছে অন্ধকার ঘরটা, মানে এমন হয়ে আছে না পুরো অন্ধকার। যাই গিয়ে চা বসাই।
আবার চিন্ময় আসলে ওকে চা করে দিতে হবে, ওকে যে কতবার চা করে দিতে হবে, শেষে লাস্টে বিরক্ত হয়ে আমি বলি দূর ফোন দেখছি, আমি এখন চা ফা করতে পারবো না, তখন করে নেয়। কখনো 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 আবার বাড়ি থাকলে বিকেলের চাটা 2 কাপ করে এনে আমার সামনে দেয়, ভালোই লাগে। কেউ যদি বসে থাকলে চাটা করে খাওয়ায়, ভালো লাগে না বলো? মাঝে মাঝে ওটা পাই, তো সবসময় আমি দিই না সত্যি করে। ও তো বাড়িতে এসেও তো ডেস্কটপে কাজ করে যায়, ওই জন্য সবসময় আমি দিই না। আমি খুব ভালো গো। বন্ধুরা দেখো, এখন রাত্রি হয়ে গেছে, দিনের শেষ। আমাদের বাড়ির আবহাওয়া দেখলেই বুঝতে পারবে, সব এক জায়গায় জমায়েত হয়ে গেছে। এরা এখানে কেন বসে আছে বলো তো? মানে বেচারারা এখন আমার উপরে নির্ভরশীল। এই যে দেখছো আমি রুটি করছি, মানে রুটি করব, ডিনার করতে দেব, তবে তো না শুতে পারবে বলো, এখন আমার উপরে নির্ভরশীল। ইস বেচারা গো, সব পরনির্ভরশীল হয়ে আছে আমার উপরে। আমি এখন বাড়ির হেড অফ দ্য মালিক মনে হচ্ছে। আমি খেতে দেবো, খাবে, তবে তো শোবে বলো, আমার উপরেই পুরোটা। এখন আমার মনে মনে ওটাই ভাবছি, না আমি দেরি তবে করবো না, নিজের ওই যে হাই তুলছি, ঘুম পাচ্ছে, এর মধ্যে তো আমিও জড়িত বলো। সারাদিনের দৌড়ঝাঁপের পরে সবাই ক্লান্ত, আর আমার ভাই দুপুরে আজকে ভালো করে ঘুমায়নি, এখনও ঘুম পেয়ে গেছে। তো এখন আমার মেরি মর্জি, না গো মর্জিতে চলি না, এদের মর্জিতেই আমি চলি। ওখান থেকে পেছন থেকে আমার বর বললো যে ভাইয়ের খুব ঘুম পেয়েছে, তাড়াতাড়ি রুটি করো। ভাই ভাত খায় অবশ্য, কিন্তু আমাদের সঙ্গে ছাড়া খাবে না, ওই জন্য তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে ডিনার করতে দিয়ে দেবো। তারপরে চলে যাব অন্য রাজ্যে, আবার সকালবেলা এই রাজ্যে ফিরে আসবো। তো চলো, দিনটা বেশ ভালোই কাটলো সবার সঙ্গে হাসি মজা করে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ থেকো। যেমন তো সুস্থ থাকলেই আমার মনে হয়, শারীরিক মানসিক সুস্থ থাকলেই সব কিছু আনন্দ করে চলা যায়। শরীরটা যদি একটু বিগড়ায় তাহলে তো মানে সব বিগড়ে গেল, কাজ কর্ম, মনের আশা আকাঙ্ক্ষা। সামনে পুজো আসছে না বলো, ভালো তো আমাদের থাকতেই হবে। চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।